ফ্যাসিস্ট সরকারের অন্যতম মুখপাত্র জুনায়েদ আহমেদ পলকের মন খারাপের মহা ঔষধ ছিলেন নুসরাত ফারিয়া। এই রাজনীতিকের মন খারাপ হলেই ডাক পড়ত ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর। হট অ্যান্ড বোল্ড এই নায়িকার ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের, আর এ কারণে নিয়মিত জিম করে নিজের ফিটনেস ধরে রাখতে মরিয়া ছিলেন ফারিয়া। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর মন ভালো করতে নাকি সবসময় প্রস্তুত থাকতেন ফারিয়া। দিন কিংবা রাত নেই, যে কোনো সময় ডাক পড়লেই শুটিং ফেলে চলে যেতেন পলকের অফিসে। এমনকি এই অনৈতিক সম্পর্কের টানে ফারিয়া নিজের 9 বছরের প্রেম এবং বাগদান ভেঙে দেন বলেও গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গনে। আওয়ামী সরকারের পতন কেবল রাজনৈতিক অঙ্গনেই নাড়া দেয়নি, এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। দলটির কেন্দ্রীয় নেতাদের মনোরঞ্জন করতেন এমন একাধিক নায়িকার নাম উঠে এসেছে খবরের শিরোনামে। মাহিয়া মাহি, জাহারা মিতু থেকে শুরু করে বাদ যায়নি শিল্প সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণের নামও। এই ধারাবাহিকতায় এবার উঠে এসেছে নুসরাত ফারিয়ার নাম। সাবেক সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জনপ্রিয় এই নায়িকার। কাকে কিভাবে আনন্দ দিয়ে নিজের আখের গুছিয়ে নিতে হবে তা খুব ভালো করেই জানতেন নুসরাত ফারিয়া। দেখতে সুন্দরী ও মায়াবতী হলেও এই নায়িকার আচরণ ছিল খুবই মর্মান্তিক। নিজের সুন্দর চেহারা আর ফিটনেস দিয়ে পলককে নিয়মিত মাতিয়ে রাখতেন তিনি। সাবেক এই প্রতিমন্ত্রীর মন খারাপ হলে ফারিয়া চলে যেতেন তার মনোরঞ্জন করতে, যার ধারাবাহিকতায় দীর্ঘদিনের প্রেমিককে পর্যন্ত ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি এই নায়িকা। জানা গেছে, একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা রনি রিয়াদ রশিদের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল নুসরাত ফারিয়ার। 2020 সালের 21শে মার্চ এই প্রেমিকের সাথে বাগদানও সেরেছিলেন তিনি, কিন্তু নিজের সবটুকু উজাড় করে দিয়ে পলককে খুশি রাখতে এই বাগদান পর্যন্ত ভেঙে দেন তিনি। ক্যারিয়ারে 2-1টি ছাড়া তেমন কোনো হিট সিনেমা উপহার দিতে পারেননি নুসরাত ফারিয়া। তাহলে কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন তিনি? গুঞ্জন আছে, পলকের সঙ্গে সম্পর্কের জেরেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন এই অভিনেত্রী। সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্ক পাতিয়ে শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করেছেন শেখ হাসিনা চরিত্রে। এমনকি এই রাজনীতিকের হাত ধরে আওয়ামী লীগ সরকারের এমপি হবার চেষ্টাও চালিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হবার স্বপ্ন দেখেছিলেন নুসরাত ফারিয়া। সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশী হিসেবে হাজির হয়েছিলেন গণভবনে, কিন্তু পলকের সাথে সখ্যতা গড়ে তুললেও এই স্বপ্ন অধরাই থেকে গেছে তার। তবে তাকে নিয়ে দেখা পলকের সব স্বপ্নই পূরণ হয়েছে কড়াই গন্ডায়।